সকালে স্নিগ্ধ রোদ্দুরের তাপ দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, তোমাদেরকে বলেছিলাম শীতের সকালে আমার জানলা দিয়ে সুন্দর একটা রোদ্দুর আসে, তাই শীতের উপেক্ষা করেই আজকে জানলাটা সরাসরি খুলেই দিয়েছি। আর তাড়াতাড়ি স্নানও সেরে নিয়েছি। আর ঘুম থেকে উঠেই এই শীতকালে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে স্নান করে নিলেই হয়ে যায় অনেকটা কাজ শেষ। আর এখন স্নান টান করে উঠে ছেলেকে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য। এখন তো টিউশনগুলো পুরোপুরি অফ আছে, যার জন্য অনেকটা লেট করে ও ঘুম থেকে উঠছে, তাই সেভাবে না আর ডাকাডাকিও করছি না। আর এখন বেজে গেছে প্রায় 9:30, তাই ভাবছি এখন আর না ডাকলে হবেই না। আর ছেলে বলল ঘুম থেকে উঠে, মা আমি আজকে অন্য কিছু খাবো। অন্য কিছু কি? তাই আমাদের বাড়ির সামনে থেকে এক পরোটার দোকান থেকে ও নিয়ে এসছে আলুর পরোটা। আর প্রতিদিন কারই বা এই ঘি দিয়ে ভাত খেতে ভালো লাগে? আমার ছেলে তো ঘি দিয়ে ভাত খেতে ভালোই বাসে, কিন্তু আজকে বাবুর মুড হয়েছে একটু পরোটা খেয়ে যাবে স্কুলে, কেননা আজকে হচ্ছে রেজাল্ট। আর রেজাল্ট আউট হবে, যার জন্য একটু তো ভালো মন্দ খেতেই হবে, কারণ রেজাল্ট আনার পর সেটা তো ভালো মন্দ আরও খাবে। কোনো বিষয়ে নাম্বার খারাপ করলে আমরাও তো সেই ভয়টা পেতাম না যখন আমরাও স্কুলে পড়তাম, যে এই রেজাল্ট খারাপ করব, তারপরে হয়তো মা কি বাবা হয়তো ধরে খুব পিটাবে। আর এই ভয়টা ওদের মধ্যেও আছে। তাই ওর বায়নাটা আজকে একটু মঞ্জুর হয়েই গেল, যে ঠিক আছে চল, তোর ইচ্ছা মতোই আজকে খাওয়া দাওয়া হবে, কারণ রেজাল্ট আনার পর সেটাও তো আমাদের ইচ্ছা মতো হবে না। তাই আজকে একটু স্কুলে যাওয়ারও তাড়া আছে। এখন আমরা যাব ওকে খাইয়ে দাইয়ে নিয়ে স্কুলে, আর স্কুল থেকে আনার পরে অনেকটা কাজ মিটবে। দেখো এখন বেরিয়েও পড়েছি। আর ওরা খেয়েছে হচ্ছে পরোটা, আমি সেইভাবে কিছু খাওয়া দাওয়া করিনি। একটা ভেতর থেকে তো টেনশন হচ্ছে, তাই ভাবছি রেজাল্ট নিয়ে একটু চা খাবো, তাই সরাসরি চা খেতে চলেই এসছি। আর ছেলের রেজাল্টও নেওয়া হয়ে গেছে, দেখো ও দাঁড়িয়ে আছে এখানে। ও অল্প খেয়েছে, কিন্তু আমরাই একটু চা বিস্কুট খেয়েছি। তোমরা তো ব্লগে আমার দেখেছোই, আমি একটু দোকান থেকে চা বিস্কুট খেতে বেশ ভালোবাসি, ওই একটু যা চাখর। আর সরাসরি তারপরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখছি আমার একটা পার্সেল এসছে। কি পার্সেল এসছে? আসল কথা, 7-8 দিন আগে অর্ডার করেছিলাম একটা হাইনেক গলার গেঞ্জি, আর সেটাই এসছে। আর এসছে সবই ঠিক আছে, কিন্তু আমার না একটু কোয়ালিটিটা না গড়বড় লাগছে, কেননা মনে হচ্ছে না কোয়ালিটিটা ঠিকঠাক নেই। আর আমি মিশো থেকে অর্ডার করেছি, মিশোর প্রোডাক্ট আমার একদম পছন্দ হয় না, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট না চোখে লেগে যায়। আর এখন একেবারে চলে এসেছি সন্ধেবেলা টিফিনে কি হবে? মা বানাচ্ছে আজকে পাটিসাপটার। আর শীতকাল তো পড়ে গেল, পিঠের সিজনও চলে আসলো, যার জন্য একটু আধটু বাড়িতে পিঠে হবেই। আর যেহেতু আমাদের বাড়িতে পিঠে খাওয়ার মানুষ বলতে একমাত্র বিকাশ আছে, কারণ বিকাশ পিঠে খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর সুগারের জন্য ওকে একেবারেই পিঠে দেওয়া হয় না। তাই একেবারে দিই না তা নয়, অল্প স্বল্প দেওয়ার চেষ্টা করি। আর দেখো পাটিসাপটারটা রেডিও হয়ে গেছে, আর আমিও তার মধ্যে থেকে গরম গরম একটা দুটো খেয়েই ফেলেছি। খেয়ে দিয়ে ভাবলাম কোথায় যাওয়া যায়, চলে আসলাম কাকার বাড়িতে এই পুচকাটাকে দেখতে। দেখো, আমি অনেক দিন আগে ওকে দেখেছিলাম, তখন হামা দিতে পারতো, এখন দেখি হাঁটতেও শিখে গেছে। আর তারপরে ছিল আমাদের আজকে বারোয়ারি কমিটির মিটিং, আর সেই মিটিংয়েও চলে এসেছি আমি আর সঙ্গীতা। আর আমরা ছিলাম একটু বাইরের দিকে বসে বক বক করছিলাম। আর মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিয়েছি, কারণ দুর্গাপুজোর সময় তোমরা মন্দিরটা একরকম দেখেছো, এখন দেখছো আরেক রকম। আর আজকে আমাদের বারোয়ারি থেকে একটা ফ্যামিলি দিল হচ্ছে আমাদের দুর্গা মায়ের বড় একটা ফটো, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর ফটোটা এত সুন্দর হয়েছে, কারণ এই ফটোটা থাকবে মায়ের মন্দিরে সারা বছর। আর এখানে যেহেতু মায়ের পুজো হয় প্রত্যেক দিন, নিত্য পুজোরও ব্যবস্থা আছে, আমাদের শিব ঠাকুরেরও নিত্য পুজোর ব্যবস্থা আছে, সেই জন্য এখানেও মায়ের পুজো করা হবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে মায়ের ফটোটা কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এত বড় ফটো বাঁধিয়েছে না, যেটা মন্দিরে রাখলে সেটা মন্দিরটাও দেখতে খুবই সুন্দর লাগবে, আর বোঝা যাবে মা মন্দিরে রয়েছে। আর মন্দির যখন আছে, আর ফটো, আমাদের মন্দিরটা যে তোমরা দেখেছো খুবই সুন্দর হয়ে গেছে, এই জন্য ফটোটাও বেশ সুন্দর লেগেছে। আর তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।